কাশপুর গ্রামে দুই ভাই থাকত। বড় ভাইয়ের নাম ছিল বাবলু আর ছোট ভাইয়ের নাম ছিল হাবলু। বাবলু ছিল খুবই পরিশ্রমী এবং সৎ, আর হাবলু ছিল খুবই অলস এবং লোভী। দূর আর চাষবাস করতে ভালো লাগে না। বাবা যে কেন এই জমিগুলো বিক্রি করে দেয় না? এই জমিগুলো বিক্রি করলে আমাদের অনেক টাকা হয়ে যাবে। তখন আর আমাদের এত কষ্ট করতে হবে না। এসব তুই কি বলছিস হাবলু? এই জমিটাই আমাদের একমাত্র ভরসা। এতদিন বাবা এই জমিতে চাষ করেই আমাদের সংসার চালিয়েছে। তুই তো জানিস এই জমিতে চাষ করেই আমাদের দিন চলে। আর এই জমি বিক্রি করে দিলে আমাদের সংসার চলবে কিভাবে? এসব কথা মাথাতেও আনবি না আর চল এখন বাড়ি ফিরে যাই। আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে, মাঠে কি কিছু হয়েছে? আরে না, মাঠে কিছু হয়নি। আসলে আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে তাই বাড়ি ফিরে এলাম। আর এমনি তো এখন যা চাষবাসের অবস্থা, জানি না আমরা কবে একটু লাভ করতে পারবো। ঠিকই বলেছ, এখন চাষবাসের যা অবস্থা। আসলে আজকে বাবার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। তুমি যাও, গিয়ে বাবাকে একবার দেখে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি বাবাকে দেখতে। শোনো, বাবাকে কিন্তু তুমি জমি বিক্রির কথাটা বলবে। এইভাবে জমিতে চাষ করে আর কতদিন চলবে? তোমার দাদা আর বৌদি তো ভালো মানুষই দেখিয়ে কিছুই বলবে না। আরে তুমি কিছু চিন্তা করো না, আমি আজকেই বাবাকে জমি বিক্রির কথা বলবো। কিন্তু বাবা যদি জমি বিক্রি করতে রাজি না হয়? তুমি ভালো করে বুঝিয়ে বলবে। আর এই জমিতে তোমারও ভাগ আছে। বাবা, শুনলাম তোমার শরীরটা নাকি আজকে খুব খারাপ হয়েছিল। এখন তোমার শরীর কেমন আছে? আমার শরীরের কথা বাদ দাও বাবা, আমি তো আজ আছি কাল নেই। তোমাদেরকে আমি একটা দরকারি কথা বলার জন্য ডেকেছিলাম। আমাদের জমিতে অনেক বছর আগে গুপ্তধন লুকানো হয়েছিল। সেই গুপ্তধন এখনো বের করা হয়নি। আমি চাই তোমরা দুজন সেই গুপ্তধন খুঁজে বার করো। তোমরা নিশ্চয়ই পারবে সেই গুপ্তধন খুঁজে বার করতে। একবার তোমরা গুপ্তধনের সন্ধান পেয়ে গেলে তোমাদের সারা জীবন আর কোনো কষ্ট হবে না। সত্যি সত্যি আমাদের জমিতে গুপ্তধন আছে? কিন্তু তুমি তো আগে কোনোদিনও গুপ্তধনের কথা বলনি। আমাদের জমিতে কোথায় গুপ্তধন লুকানো আছে? আমাদেরকে বলে দাও, আমরা তাহলে সেখান থেকে গুপ্তধন বার করে নিয়ে আসব। ঠিক কোথায় লুকানো আছে সেটা তো আমি জানি না বাবা। তোমাদেরকেই গুপ্তধন খুঁজে বার করতে হবে। তোমরা তোমাদের কাজ করে যাও, গুপ্তধন একদিন ঠিক খুঁজে পাবে। কাল থেকে তোমরা কাজে লেগে পড়ো। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমরা দুজনে ঠিক গুপ্তধন খুঁজে বার করব। তুমি নিজের শরীরের খেয়াল রাখো। আমি যেসব শুনলাম সেগুলো কি সত্যি? আমাদের জমিতে সত্যি গুপ্তধন লুকানো আছে? তোমার বাবা আবার আমাদের মিথ্যা কথা বলেনি তো, যাতে জমিটা বিক্রি করতে না হয়? আরে না, আমি তো বাবাকে জমি বিক্রির কথা বলিনি। তার আগেই বাবা গুপ্তধনের কথা আমাদেরকে বলেছে। যেভাবেই হোক গুপ্তধন আমাকে খুঁজে বার করতেই হবে। বাবার শরীর এখন কেমন আছে? আর উনি যে গুপ্তধনের কথা বললেন সেটা কি সত্যি? যদি সত্যি সত্যি গুপ্তধন থাকে তাহলে আমাদের অবস্থা একটু ভালো হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। যদি আমরা সত্যি সত্যি গুপ্তধন পেয়ে যাই তাহলে আমরা বাবা চিকিৎসা ভালোভাবে করতে পারবো। আর আমাদের সংসারেও আর কোনো অভাব থাকবে না। আমরা তো পুরো জমিটাই খুঁড়ে ফেললাম কিন্তু গুপ্তধন কোথাও পেলাম না। বাবা কি তাহলে আমাদের মিথ্যে কথা বলল? বাবা তো বলেছিল আমাদের জমিতেই গুপ্তধন লুকানো আছে। দেখ হাবলু, গুপ্তধন হয়তো আমাদের জমিতেই আছে, কিন্তু আমরা সেটা এখন খুঁজে পাচ্ছি না। একবার ভালো করে জমিটার দিকে তাকিয়ে দেখ। জমিটা চাষ করার জন্য এখন একদম উপযুক্ত। চল এখন আমরা এই জমিতে বীজ বুনে দিই, কয়েকদিন পরে ভালো ফসল হবে। এরপর দুই ভাই জমিতে বীজ পুঁতে দিল। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। বাবা, তুমি আমাদের মিথ্যে কথা বলেছিলে। আমাদের জমিতে তো গুপ্তধন নেই। তুমি শুধু শুধু আমাদের দিয়ে জমিটা খোঁড়ালে। তুমি আমাদের এইভাবে গুপ্তধনের লোভ দেখালে। আমাদেরকে এইভাবে ঠকাতে পারলে? আমি কাউকে ঠকাইনি বাবা। আসল গুপ্তধন তো তোমরা কিছুদিন পরেই দেখতে পাবে।
আর তোমরা যে জমিটা খুঁড়েছ সেটা এখন চাষের উপযুক্ত। তোমরা সেখানে অনেক ফসল ফলাতে পারবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আর আমরা সেখানে বীজ বুনে এসেছি। কয়েকদিন পরেই আমাদের জমি ফসলে ভরে উঠবে। আমি তোমাকে আগেই বলেছিলাম, তোমার বাবা আমাদের মিথ্যে কথা বলেছে। ওই জমিতে কোনো গুপ্তধন নেই। উনি আমাদের ঠকিয়েছে। আরে তুমি একটু অপেক্ষা করো। বাবা আমাদের বলেছে কিছুদিন পরেই আমরা গুপ্তধন পাবো। তারপরেও যদি আমরা গুপ্তধন না পাই তখন আমরা বাবাকে বলবো। এখন কিছুদিন চুপচাপ থাকো। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে জমি ফসলে ভরে ওঠে। অনেকদিন তো হয়ে গেল, আমাদের জমির কি অবস্থা? জমিতে ফসল কেমন হয়েছে? এবার তো ফসল কাটার সময় হয়ে গেল। আমাদের জমিতে কবে ফসল কাটা হবে? হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এখন ফসল কাটার সময় হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমরা সব ফসল কেটে নেব। আমাদের জমিতে এবার অনেক ফসল হয়েছে। পরের দিন সকালে বাবলু আর হাবলু গিয়ে দেখে জমি পুরো সোনালী ফসলে ভরে উঠেছে। দেখেছিস হাবলু, আমাদের জমি কেমন ফসলে ভরে উঠেছে। নিজের হাতে চাষ করার আনন্দই আলাদা। এবার আমাদের এই ফসলগুলো সব কেটে ফেলতে হবে। তুই ঠিক বলেছিস দাদা। এখন আমি বুঝতে পারছি বাবা কোন গুপ্তধনের কথা আমাদেরকে বলেছিল। এতদিন আমি শুধু চাইতাম এই জমি বিক্রি করে দিতে। কিন্তু এখন আমি বুঝতে পারছি এই জমিই আমাদের আসল গুপ্তধন। এবার তোমরা বুঝতে পারলে তো, এর থেকে বড় গুপ্তধন আর কিছু হয় না। এই সোনালী ফসল বিক্রি করে তোমরা এবার অনেক রোজগার করতে পারবে। তোমরা দুই ভাই যদি আমাদের এই জমিতে প্রতিবার এইভাবে ফসল ফলাতে থাকো তাহলে আমাদের আর কোন অভাব থাকবে না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, আমরা এবার থেকে জমিতে অনেক চাষ করব। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এরপর তারা সব ফসল কেটে সেগুলি বিক্রি করে দেয়। ফসল বিক্রি করে তাদের ভালোই লাভ হয়। এরপর থেকে দুই ভাই মিলে জমিতে অনেক চাষ করে। আর সেই সব ফসল বিক্রি করে তারা একটি সুন্দর বাড়ি তৈরি করে। এরপর থেকে তাদের আজ কোনো অভাব থাকে না।